তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটকে টার্গেট করে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্য একটা সতর্কতামূলক ভিডিও। দেখো, এই সতর্কতামূলক ভিডিওতে আমি তোমাকে যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব সেটা হলো রাবিতে কারা এবার বাস খাবে। মানে কথাটা একটু ইনফর্মাল হলেও কথাটা কিন্তু অনেক বাস্তব একটা কথা। দেখো, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু হাজার হাজার স্টুডেন্ট প্রস্তুতি নিচ্ছ, কিন্তু হাজার হাজার স্টুডেন্ট যে চান্স পাবে না এটা কিন্তু তোমরা অনেকেই জানো, আমিও জানি, এবং তোমরা বুঝতেই পারছো বিষয়টা খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু তোমাদের ভিতরে অনেকের অনেক কনফিডেন্স আছে যে না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে হয়তো চান্স পেয়ে যাব, খুব বেশি কনফিডেন্স আছে। কিন্তু যখন রেজাল্ট দিবে দেখবা সেই কনফিডেন্সের কিছুই কাজে আসেনি, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি। কি জন্য চান্স পাবা না এবং কি কি কাজ করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে এবং এই জায়গাগুলো থেকে তুমি কিভাবে রিকভার করবে সেই বিষয়টা আমি তোমাকে বুঝাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো। ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা কথা বলি, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে কত স্টুডেন্ট পরীক্ষা দেবে? 92,000 শিক্ষার্থী এ ইউনিটে পরীক্ষা দিবে এবং প্রত্যেকটা সিটের বিপরীতে এ ইউনিটে টোটাল সিট আছে তোমার 1800। কত? 1800। যদি তুমি 92,000কে 1800 দিয়ে ভাগ করো তাহলে আসবে হলো 150 দশমিক সামথিং, ঠিক আছে? তার মানে তোমার প্রত্যেকটা সিটের জন্য 150 জন শিক্ষার্থী কিন্তু লড়াই করতেছে। এখন এই 150 জন শিক্ষার্থীর সাথে লড়াই করে বা তাদেরকে হারিয়ে দিয়ে তোমাকে টিকে থাকতে হবে, একটা সিটের জন্য তোমাকে যোগ্য হতে হবে, একটা সিট তোমার করে নিতে হবে। এখন বিষয়টা কি একদম সহজ? তুমি একটু ভাবো তো। দেখো, ফার্স্ট অফ অল আমি নিজেও তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে। হ্যাঁ, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে, আবার কঠিনও হবে। কোন কোন জায়গায় কঠিন হবে, কোন কোন জায়গায় সহজ হবে। সহজ কেন হবে আমি তোমাকে বলছি। কারণ সহজ হচ্ছে এই জন্য যে তুমি দীর্ঘদিন সময় প্রিপারেশন নিতে পারছো, তারপরে একদম শেষে তোমার ভর্তি পরীক্ষা হচ্ছে, তুমি বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছো, সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স কিন্তু তুমি অর্জন করেছো। সেই এক্সপিরিয়েন্সের আলোকে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো সংশোধন করে তারপর কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। টাইম ম্যানেজিংটা তুমি শিখে নিয়েছো, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এটা তুমি এখন জানো, হলের সিচুয়েশন কেমন হয় এটা তুমি জানো। তো এই বিষয়টা তোমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এই বাকি 50 জনের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা প্রযোজ্য। অর্থাৎ এই 50 জনের, এই যে 150 জন, এই 150 জনের একজন কিন্তু তুমি, আর বাকি 50 জন কিন্তু তোমার মতো করেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এখন এই 50 জন যদি তোমার থেকে একটু গোছালো, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে, একটু কঠোর পরিশ্রম করে, সেভাবে যদি প্রিপারেশন নেয় তাহলে কিন্তু তুমি এদের সাথে হেরে যাবে, এই 50 জনের যে কোনো একজন। সো এই বিষয়ে তোমাকে 100% সতর্ক থাকতে হবে। এখন দেখো, তুমি অনেক কিছু পড়তেছো, পড়েও তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। কেন পাবে না? কারণ তোমার কয়েকটা স্পেসিফিক ভুলের জন্য। সেই ভুলগুলো কি? ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা কথা বলি যে তোমাকে অনেকেই বলবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক আছে না, প্রশ্ন ব্যাংক থেকে তুমি কি পাবে? যে 20% বা 30% কমন প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন এই কথাটা শুনে তুমি কি করতেছো? যে প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করেছো। আমি তোমাকে যে কথাটা বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করাটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা অ্যানালাইজ করাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সলভ আর অ্যানালাইজ দুইটা কথার ভিতরে পার্থক্য আছে। সলভ করা মানে তুমি প্রত্যেকটা প্রশ্ন পড়বা, এক্সপ্লেনেশন পড়বা, এটা হলো তোমার প্রশ্ন সলভ করা। আর অ্যানালাইজেশন করা হলো তোমার বিগত সালের প্রশ্নগুলো নিবা, প্রশ্নগুলো নিয়ে তারপর তুমি কোন প্রশ্নটা কোন টপিকস থেকে আসছে এটা যাচাই করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি একটা সাজেশন তৈরি করবা। যদিও এগুলো আমরা তোমাদেরকে করে দিয়েছি, এটা হলো অ্যানালাইজেশন করা। কিন্তু সবাই তোমাকে বলবে যে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো। তুমি প্রশ্ন ব্যাংক সলভ করে সিরিয়াসলি দিন শেষে খুব একটা বেশি বেনিফিটেড হবে না, কারণ ওই প্রশ্ন থেকে তুমি এবছরে আবার যে কমন পাবে এই আশা যদি তুমি করো তাহলে তুমি এখনো বোকার স্বর্গে আছো। আর যদি তোমাকে কেউ বলে তাহলে এই কথাগুলো কারা বলে একটু তুমি নিজেই তাকে দেখো তো। যে কথাগুলো বলছে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই অনুষদে পরীক্ষা দিয়েছে, সে ওই অনুষদের স্টুডেন্ট, অনেকেই বলে। যারাই বলে সবাই দেখি কমার্সের স্টুডেন্ট, বিজনেস স্টাডিজের স্টুডেন্ট। যা অন্যান্য ইউনিভার্সিটির অনেকেই আছে যারা অনলাইনে কাজ করতেছে, অফলাইনেও আছে, সবাই বিজনেস স্টাডিজের স্টুডেন্ট। অর্থাৎ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পরীক্ষা দিচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পরীক্ষা দিচ্ছে, আর তারা এসে এ ইউনিটে তোমাকে বলছে যে তুমি যদি এখানে প্রশ্ন ব্যাংক পড়ো এখান থেকে 20% 30% কমন পেয়ে যাবে। সো এই ভুলগুলো করা যাবে না, তোমাকে অ্যানালাইজ করতে হবে এবং যে কোনো ইউনিভার্সিটিতে বেস্ট করার জন্য প্রশ্ন ব্যাংক অ্যানালাইজেশন সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট।
প্রশ্ন ব্যাংক অ্যানালাইজেশন ছাড়া কখনো তুমি একটা ইউনিভার্সিটির জন্য বেস্ট কিছু করতে পারবে না, বেস্ট প্রিপারেশন নিতে পারবে না। এই একটা বিষয়। আবার অনেকেই তোমাকে বলবে যে বিগত সব বিসিএস এর প্রশ্ন তুমি পড়ে ফেলো। আরে ভাই, বিসিএস এর প্রশ্ন পড়ে তুমি কি করবে? বিসিএস এ তো অনেক বিষয় আছে। বিসিএস এর ভিতরে কতগুলো বিষয় থেকে প্রশ্ন আসে, বাংলা আসে, ইংরেজি আসে, ম্যাথ আসে, সাধারণ জ্ঞান আসে। সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়বলি থাকে, আন্তর্জাতিক বিষয়বলি থাকে, এছাড়াও তোমার যে মূল্যবোধ ও সুশাসন বিষয়ক থাকে, তারপরে তোমার মানসিক দক্ষতা থাকে এবং অন্যান্য আরো অনেক বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে, সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। এখন তুমি যদি না বোঝো, তুমি তো সব এইগুলো পড়তে বসে যাবে, এগুলো সব তো তোমার গুরুত্বপূর্ণ না। তোমার জন্য গুরুত্বপূর্ণ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তিনটা বিষয়। কিন্তু এই তিনটা বিষয়ের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমার ইংরেজির জন্য যে মেমোরাইজিং পার্টটা আছে, বাংলার জন্য যে বিরোচন অংশটা আছে, এইগুলাই তোমার দরকার। কিন্তু তোমাকে যদি কেউ বললো যে তুমি বিসিএস এর প্রশ্নগুলো পড়ো, আর তুমি এখন বিসিএস এর প্রশ্ন সলভ করতে বসে গেলে, বিসিএস এর 200 করে প্রশ্ন থাকে প্রতি বছরে প্রিলিমিনারির জন্য। তো এই 200 করে প্রশ্ন যদি তুমি 10 বছরের প্রশ্ন সলভ করতে যাও, তো ওইখানে তো তোমার 10 দিন শেষ। তো এই 10 দিন সময় তো তুমি অন্য জায়গায় কাজে লাগাতে পারতে। অ্যাডমিশনে একটা ভুল সিদ্ধান্ত যেমন তোমার অনেক বেশি ক্ষতি করে দিতে পারে, আবার একটা রাইট সিদ্ধান্ত তোমার অনেক বেশি একটা পজিটিভ প্রিপারেশনে হেল্প করতে পারে। সো প্রত্যেকটা সিদ্ধান্ত রাইট হওয়াটা তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না, ঠিক আছে? নিজে থেকে একটু বুঝতে হবে, বুঝে প্রিপারেশন নিতে হবে। অন্ধের মতো প্রিপারেশন নিলে কিন্তু তোমার জন্য এই বাসটাই কিন্তু অপেক্ষা করতেছে। এরপর দেখো, তোমাকে আরো কয়েকটা কথা বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এ ইউনিটে পরীক্ষা দিবে, এখানে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিনটা বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে, তাই না? এখন অনেকেই আবার তোমরা বি ইউনিটে আবেদন করেছো, বেশিরভাগ স্টুডেন্টই আমরা দেখতেছি তোমরা বি ইউনিটে আবেদন করেছো, বেশ ভালো আবেদন করেছো, ভালো। তোমরা এ ইউনিটেও ইনশাল্লাহ সিলেক্টেড হয়ে যাবে, বি ইউনিটেও সিলেক্টেড হয়ে যাবে। যারা মানবিক সায়েন্সের স্টুডেন্ট তারা বি ইউনিটে অবাণিজ্য হিসেবে সেখানে কিন্তু তুমি সিলেক্টেড হয়ে যাবে। এখন অবাণিজ্য তো সিট আছে খুবই হাতে গোনা, তোমার অল্প কয়েকটা 20 থেকে 25টা মতো কিন্তু সিট আছে। সো এই সিটের জন্য তোমার আলাদা করে প্রিপারেশন নেওয়াটা বোকামি হয়ে যাবে। এদিকে তোমার রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে তোমার সিট আছে 1800, তুমি এই 1800 সিটের জন্য ফাইট করো, প্রস্তুতি নাও। কোথায় তোমার 20, 25, 30, 40টা সিট আর কোথায় তোমার 1800টা সিট, পার্থক্যটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? তো এই জন্য এই বি ইউনিটের প্রতি তোমাকে বেশি ফোকাস এই মুহূর্তে করা যাবে না যদি তোমার এই রিলেটেড প্রিপারেশন না থাকে। আরো একটা বিষয় হলো, বি ইউনিটে তোমার আইসিটি থেকে স্পেসিফিক কিছু প্রশ্ন আসে, ঠিক আছে? কিন্তু বিষয়টা এমন না যে এ ইউনিটে আবার আইসিটি থেকে আসে না। আইসিটি থেকে আসে সেটা সাধারণ জ্ঞানের পার্ট হিসাবে, নট মৌলিক জিকে হিসাবে কিংবা আইসিটির পার্ট হিসাবে। এই জিনিসটা কিন্তু তোমার বোঝা গুরুত্বপূর্ণ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে আইসিটি থেকে 1 মার্কের প্রশ্ন থাকতে পারে, এটা সাধারণ জ্ঞানের পার্ট হিসেবে আসতে পারে, এটা কিন্তু আইসিটির পার্ট হিসেবে আসবে না। আবার তোমার বি ইউনিটে মোটামুটি আইসিটি থেকে বেশ ভালো একটা প্রশ্ন থাকে। সো এই বি ইউনিটের জন্য এক্সট্রা একটু আইসিটির উপর প্রিপারেশন রাখতে হবে। সো তুমি চাইলে কিন্তু এই এ ইউনিটের প্রস্তুতি দিও, বি ইউনিটের প্রস্তুতি কমপ্লিট করতে পারো যদি তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে। বাট আমি তোমাকে সবসময় বলবো যে তুমি এ ইউনিটকে হাইলাইট করো। প্রস্তুতির ভিতরে যদি তুমি একটা হজবরলা পরিবেশ তৈরি করো, তাহলে কিন্তু তুমি এক্সক্লুসিভ এবং ইউনিক প্রিপারেশন নিতে পারবে না। আরো একটা কথা তোমাকে বলি যে আমরা যারা অ্যাডমিশন মেন্টরসে তোমাদের গাইডলাইন দিচ্ছি বা বিভিন্ন সময় ক্লাস দিচ্ছি, তো আমরা কিন্তু প্রত্যেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদের স্টুডেন্ট, তোমরা হয়তো জানো আমরা এ ইউনিটে পরীক্ষা দিয়েছি এবং এ ইউনিটে টপ করেছি, এই জন্য তো আইন পেয়েছি না, না হলে তো আমাকে আইন দিবে না। এছাড়াও আমাদের অন্যান্য যারা ইনস্ট্রাক্টর আছে তারাও কিন্তু সবাই রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের টপার। সো আমরা তোমাকে যে কথাটা বলছি আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, বিগত সালের প্রশ্ন, বিগত সালের এক্সাম স্ক্রুটিনাইজলি অ্যানালাইজ করে, অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে। তো আমি আবারও তোমাকে একটু সামারাইজ করতেছি। দেখো, ফার্স্ট অফ অল প্রশ্ন ব্যাংক বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। প্রশ্ন ব্যাংক সলভটা তোমার জন্য গুরুত্বপূর্ণ না, প্রশ্ন ব্যাংক অ্যানালাইজেশনটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, 1 নম্বর। 2 নম্বর, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ হবে, ঠিক আছে, কিন্তু আবার কঠিনও হবে, কারণ যারাই প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু তোমার মতোই ওই সহজ বিষয়গুলো কিন্তু ওই ফ্যাসিলিটি গুলো কিন্তু তারাও নিচ্ছে, ফ্যাসিলিটেট হচ্ছে তারাও সেম ভাবে, সেম ওয়েতে। সো বিষয়টা কিন্তু এমন না যে তারা তোমার এই ফ্যাসিলিটি গুলো পাচ্ছে না আর তুমি এইগুলো পেয়ে যাচ্ছ। সো এই বিষয়ে তোমাকে 100% সতর্ক থাকতে হবে। এবং প্রিপারেশনের ভিতরে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অন্যান্য ইউনিভার্সিটি থেকে প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন প্যাটার্নের যে ভিন্নতা আছে, এই ভিন্নতাটা তোমাকে বুঝতে হবে। আর এই ভিন্নতাটা আমরা কিন্তু তোমাকে বুঝাচ্ছি আমাদের যে ইন্টেনসিভ কেয়ার, যদি তোমরা অ্যাড হয়ে যাও তাহলে কিন্তু আমরা রাজশাহী ইউনিভার্সিটির সবাই আইন অনুষদের ইনস্ট্রাক্টররা তোমাদেরকে গাইড করব এবং আমাদের তত্ত্বাবধানে তুমি রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের জন্য এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে পারবে। এবং এই কোর্সটা এই মুহূর্তে তোমাদের জন্য 2000 টাকার কোর্স। এটা এই মুহূর্তে তোমরা এই কোর্সটা পাচ্ছ 1200 টাকায়, ঠিক আছে? 1200 টাকায় এই কোর্সটা তোমরা এই মুহূর্তে পাচ্ছ এবং তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাও। কারণ এই যে 1200 টাকায় তোমরা যে কোর্সটা পাচ্ছ, এইখানে যে সাপোর্টটা তোমরা পাবে এই কোর্সে, এই সাপোর্টটা তুমি হয়তো অনলাইনে 10,000 15,000 টাকা খরচ করেও তুমি এই সাপোর্টটা পাচ্ছ না। কারণ এখানে যে ক্লাসগুলো থাকছে, ক্লাসগুলো 1.5 থেকে 2 ঘন্টার এবং প্রত্যেকটা ক্লাস খুবই ইউনিক, এক্সক্লুসিভ। ইউটিউবে 2-1টা দেওয়া আছে, দেখে নিতে পারো, জাজ করে নিতে পারো।
এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, লেকচার শিটটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ক্লাসও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা একটু চেক করে নিতে পারো। সবসময় তুমি যে কোনো জায়গায় বা যে কোনো কিছু অ্যাকসেপ্ট করার আগে সেটার একটা অথেন্টিসিটি এবং অ্যাকুরেসি, এই জিনিসটা তুমি একটু জাজ করে নিবে। অথেন্টিসিটি এবং অ্যাকুরেসি এটা জাজ না করে তুমি কোনো জিনিস কখনো অ্যাকসেপ্ট করবে না, কখনো রিজেক্টও করবে না, ঠিক আছে? তো এইখানে আমরা তোমাদের আবারও বলছি 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস থাকতেছে এবং লেকচার শিটগুলো এত ইনফরমেশন দেওয়া আছে যা তোমার জন্য এনাফ। এবং নতুন করে এই মুহূর্তে তোমার কোনো বই কেনার দরকার হচ্ছে না, কারণ বিগত সময়ে তুমি যা প্রিপারেশন নিয়েছো সেটাকে তুমি মডিফাই করার সুযোগ পাচ্ছ এবং পাশাপাশি আমাদের ইউনিক এক্সক্লুসিভ লেকচার শিট পেয়ে যাচ্ছ, মেমোরাইজিং বিরোচন অংশের উপর সাজেশন পেয়ে যাচ্ছ, সাম্প্রতিক বিষয়ের উপর সাজেশন পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ইতিমধ্যে দিয়েই দিয়েছি গ্রুপে, এগুলো কিন্তু তারা পড়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সো তুমি এইখানে রাজশাহী ইউনিভার্সিটির টপারদের তত্ত্বাবধানে কিন্তু একটা গোছালো প্রস্তুতি নেওয়ার দারুণ একটা সুযোগটা পাচ্ছ মাত্র 1200 টাকায়। এবং এই 1200 টাকার সাপোর্ট আমার মনে হয় তোমার হাতছাড়া করা কোনোভাবেই উচিত হবে না। সো তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটু স্ট্র্যাটেজিক ওয়েতে তোমার করণীয়টা নির্ধারণ করো, আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ আমরা তোমাকে বেস্ট ওয়েতে, স্ট্র্যাটেজিক ওয়েতে বেস্ট করার জন্য সকল গাইডলাইন, আউটলাইন, সাজেশন, টিউটোরিয়াল যা যা দরকার হয় সবকিছুই তোমাকে প্রোভাইড করব।